নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিওতে কিছু নিউজ কভার করতে চলেছি। প্রথমত আমেরিকান মার্কেট, তার সঙ্গে সঙ্গে ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধের আপডেট গুলো, তারপরে কিছু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এবং তারপরে অটো সেলস এর ডেটা, এইগুলো কভার করে এই যে ভিডিও সেটা শেষ করব। চলুন এক এক করে সবকিছু দেখে নেওয়া যাক। প্রথমেই আমেরিকান মার্কেট দেখবো। এই আমেরিকান মার্কেটের সব থেকে বড় যে ইন্ডেক্স রয়েছে এই ডাউ জোন্স, এটা যদি দেখেন খুবই ভালো একটা র্যালিতে ছিল, শুরুর দিকে ছিল, ওপেনটাও গ্যাপ আপ হয়েছিল, তারপরে সেখান থেকে অনেকটা উপরে উঠেও গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই 49,988 হাইও লাগিয়ে দিয়েছিল, কিন্তু এই টপ লেভেল থেকে যদি দেখেন অনেকটা পড়ে গেছে। টপ লেভেল থেকে মোটামুটি 480 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে, মানে এইখান থেকে কিছুটা খারাপ সংকেতই পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য যে ইন্ডেক্স গুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছে। যেমনটা নাসডাক কম্পোজাইট দেখতে পাচ্ছেন প্রায় 1% কাছাকাছি পজিটিভে বন্ধ হয়েছে। তারই সঙ্গে সঙ্গে রাসেল 2000 ইন্ডেক্স, এটাও প্রায় 0.5% কাছাকাছি বাড়া। এটা তো আস্তে আস্তে উপর দিকেই উঠেছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে S&P 500, এখানেও দেখতে পাচ্ছেন কিছুটা তেজি কিন্তু দেখতে পাওয়া গেছে। আর এগুলোতে গেল আমেরিকান মার্কেট। যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, মানে এই যে ইউরোপিয়ান মার্কেট গুলো রয়েছে, এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন জার্মানির মার্কেট ড্যাক্স, এটা 1.41% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে ফুটসি 100 সামান্য লালে বন্ধ হয়েছে। ক্যাক 40 এটা 0.53% ডাউন, এবং ইউরোস্টক্স এটা 1.12% ডাউন হয়েছে। এই ইউরোপিয়ান মার্কেট থেকে কিন্তু সেরকম খারাপ সংকেত নেই। তাছাড়া এই আমেরিকান মার্কেটের এই ডাউ জোন্স বাদ দিয়ে বাকি যে ইন্ডেক্স গুলো সেগুলো মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং যদি আমাদের গিভ নিফটির কথা বলি, আমাদের যে নিফটি সেটা তো 24,000-এর লেভেলের নিচে বন্ধ হয়েছে, কিন্তু এই গিভ নিফটি এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ভালো পারফরমেন্স দেখতে পাওয়া গেছে। এই গিভ নিফটি এটা 24,229-এ লাস্ট ক্লোজিং দিয়েছে। তবে এই গিভ নিফটি এটা একসময় আরো বেশি তেজিতে ছিল, যেটা বর্তমানে 24,229-এ রয়েছে। এটা একসময় প্রায় 24,350-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেই টপ লেভেল থেকে পড়ে গেলেও আমাদের মার্কেট নিফটির তুলনায় এই যে গিভ নিফটি এটা কিন্তু ভালো পজিশনে রয়েছে। যদি উইকেন্ডে খুব কোনো খারাপ খবর না আসে, তাহলে এই নিফটি এটার পজিটিভ ওপেনিং এরই সংকেত পাওয়া যাচ্ছে। আর এই ক্রুড অয়েল এখান থেকে কেমন কি সংকেত আসছে, এই ক্রুড অয়েলও ভালো সংকেতই দিচ্ছে। যেই ব্রেন্ট ক্রুড 115-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেটাই টপ লেভেল থেকে আস্তে আস্তে কিছুটা নিচে পড়েছে। এই ব্রেন্ট দেখতে পাচ্ছেন 108-এর কাছাকাছি ট্রেড করছে, এবং তারই সঙ্গে সঙ্গে WTI ক্রুড এটাই 102-এর কাছাকাছি রয়েছে। এইখান থেকে সেরকম প্রেসার কিন্তু মার্কেটে নেই। তবে এটাও ভুলে গেলে চলবে না, এই ক্রুড অয়েল এটা কিন্তু এখনো 100-র উপরে ট্রেড করছে। যতক্ষণ না 100-র নিচে নামছে ততক্ষণ কিন্তু এটা ভারতীয় মার্কেটের জন্য কিছুটা নেগেটিভ হিসাবেই কাজ করবে। আর এই যুদ্ধের পরিস্থিতি কি রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন ইরান তাদের যে মিডিয়েটর রয়েছে পাকিস্তান, তাদের মাধ্যমে কি করেছে, এই আমেরিকার কাছে এই যুদ্ধ বন্ধের জন্য নতুন কিছু প্রস্তাব সামনে রেখেছে। আর আমেরিকা সেই ব্যাপারে কি বলছে দেখতে পাচ্ছেন, ট্রাম্প সেজ হি ইজ নট স্যাটিসফাইড। মানে ইরান যে সমস্ত নতুন প্রস্তাবগুলো সামনে রেখেছে, আমেরিকা কিন্তু সেই সমস্ত প্রস্তাবগুলো মেনে নেবে না, অর্থাৎ তাদের পছন্দ হয়নি, এরকমটাই কিন্তু তারা বলছে। দেখতে পাচ্ছেন সরাসরি কথা কিন্তু হচ্ছে না, এই মাঝখানে পাকিস্তানকে রেখে এর মাধ্যমেই কিন্তু কথাবার্তা হচ্ছে। মানে ইরান কিছু কথা বলার থাকলে পাকিস্তানকে বলছে, এবং পাকিস্তান সেটা আমেরিকাকে জানাচ্ছে, এবং আমেরিকারও যদি কিছু বলার থাকে তাহলেও তারা এই পাকিস্তানকে জানাচ্ছে, এবং পাকিস্তান তারপরে সেটাই ইরানকে জানিয়ে দিচ্ছে। আর এই 60 ডে ডেডলাইনের ব্যাপারে কি খবর রয়েছে দেখতে পাচ্ছেন, এই আমেরিকার যে একটা নিয়ম রয়েছে, এই পার্লামেন্টের অনুমোদন ছাড়া কোনো যুদ্ধ যদি শুরু হয়, তাহলে 60 দিনের টাইম ফ্রেম শেষ হওয়ার আগেই এই পার্লামেন্টের তরফ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। ট্রাম্প তিনি কি বলছেন, তিনি এটাই বলছেন ইরানের সঙ্গে আমেরিকার সিজফায়ার হয়ে গেছে, অর্থাৎ তারাই যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে, এবং এই পার্লামেন্টের অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন নেই। ট্রাম্প টেলস কংগ্রেস, এই কংগ্রেস মানে কোনো পার্টি নয়, আমেরিকার যে পার্লামেন্ট সেটার কথাই বলা হচ্ছে। সিজফায়ার মিন্স হি ডাজ নট নিড দেয়ার অ্যাপ্রুভাল ফর ইরান ওয়ার, অর্থাৎ যেহেতু সিজফায়ার চলছে সেই কারণে এই অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন নেই। তবে এটা একটু খারাপ ব্যাপার। এই ইরান কি করছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে জাহাজ যাচ্ছে সেগুলো থেকে টোল কালেকশন করছে। যদিও ইরান মাঝে মাঝে এই ব্যাপারটাকে ডিনাই করেছে, সেই ব্যাপারে আমেরিকা কিছু সতর্ক করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ইউএস ওয়ান্স শিপিং ফার্মস দে কুড ফেস স্যাংশনস ওভার পেইং ইরানিয়ান টোল ইন দ্য স্টেট অফ হরমুজ। মানে কোন শিপিং ফার্ম তারা যদি এই স্টেট অফ হরমুজ দিয়ে পাস করার জন্য এই ইরানকে কোনো টোল দিয়ে থাকে, কোনো টাকা দিয়ে থাকে, তো তাদের উপর এই আমেরিকা স্যাংশন লাগিয়ে দিতে পারে। তো এটা একটু খারাপ খবর। এমনিতেই দেখতে পাচ্ছেন এই স্টেট অফ হরমুজ, এখান দিয়ে কোনো জাহাজ সেরকম ভাবে যেতে পারছে না, তার উপর যদি ইরান কোনোভাবে অ্যালাউ করে এবং তারপরেই আমেরিকা তাদের উপর স্যাংশন লাগিয়ে দেয়, এটাও কিন্তু চিন্তার ব্যাপার। আর ইরান বিভিন্ন যে কন্ডিশন সেগুলো একটু নরম করেছে। দেখতে পাচ্ছেন ইরান ইউএস কন্ডিশনস ফর ইউএস পিস টক্স, কিন্তু এই যে নিউক্লিয়ার ইস্যু সেটা নিয়ে কোনো আলোচনায় তারা বসতে রাজি নয়। কোনোভাবেই তারা এই আমেরিকাকে তাদের যে নিউক্লিয়ার সেটা দেবে না। এই ব্যাপারটাকে ডিলের বাইরে রেখেই তারা কিন্তু আলোচনায় বসতে রাজি হবে। এই ডব্লিউএসএ তারা এই যে রিপোর্ট এটা সামনে রেখেছে। এরপরে চলুন কিছু গুরুত্বপূর্ণ কোম্পানি তাদের কোয়ার্টার ফোরের নাম্বার
সামনে রেখেছে সেগুলো দেখে নিই। প্রথম আমাদের যে কোম্পানি সেটা হচ্ছে জিন্দাল স্টিল লিমিটেড। এইখানে কেমন এসেছে কোম্পানির নাম্বার, কিছুটা খারাপের দিকে। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 5,740 কোটি থেকে পড়ে হয়েছে 4,633 কোটি। এখানে 8% ডাউনফল দেখা গেছে এবং এই নেট প্রফিট সেগমেন্টে দেখতে পাচ্ছেন 86.9 কোটি থেকে বেড়ে হয়েছে 124 কোটি। মানে সেলস এর দিক থেকে কিছুটা ডাউনফল দেখা গেলেও এই নেট প্রফিট কিন্তু বেড়েছে। তবে কোয়ার্টারলি যদি দেখেন, কোয়ার্টারলি কিন্তু প্রত্যেকটা প্যারামিটারই খারাপ। তবে এই অপারেটিং প্রফিট মার্জিন এটা ইমপ্রুভ হয়েছে দেখতে পাচ্ছেন। এই ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন, দুটো জায়গাতেই এই যে প্রফিট মার্জিন এটা বেড়েছে। তারপরের কোম্পানি ফিনাটেক্স ইন্ডিয়া লিমিটেড। কেমন নাম্বার, এইখানে কোম্পানির সেলস 9% পড়ে গেছে, 1,080 কোটি থেকে পড়ে হয়ে গেছে 985 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 41.4 কোটি নেট প্রফিট পড়ে হয়েছে 40 কোটি। এখানে সেলস ফ্রন্ট বলুন বা নেট প্রফিট ফ্রন্টে বলুন, ডাউনফল দেখতে পাওয়া গেছে। তার সঙ্গে সঙ্গে কোয়ার্টার অন কোয়ার্টারও কোম্পানির যে নাম্বার সেগুলো কমে গেছে। তারপরে এই আরকে ফরজিন্স লিমিটেড, এইখানে কেমন নাম্বার, এইখানে সেলস এটা তো বেড়েছে 28%, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই নেট প্রফিট এটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। এই 200 কোটির নেট প্রফিট পড়ে হয়ে গেছে 55 কোটি। যদিও কোয়ার্টারলি কোম্পানির যে নাম্বার সেগুলো প্রতিটা ফ্রন্টেই ভালো এসেছে। তারপরে পাঞ্জাব কেমিক্যালস অ্যান্ড ক্রপ প্রোটেকশন লিমিটেড, এইখানে কেমন নাম্বার, এইখানে কোম্পানির সেলস 3% বেড়েছে, মানে একদম ফ্ল্যাট টাইপের বলতে পারেন। 202 কোটি সেলস বেড়ে হয়েছে 209 কোটি। কোয়ার্টারলি তবে ডাউন হয়েছে। এবিটা দেখতে পাচ্ছেন 25.5 কোটি থেকে বেড়ে হয়েছে 27.5 কোটি, এটা 8% বাড়া। এবং এই নেট প্রফিট এটাই 7.05 কোটি থেকে বেড়ে হয়েছে 11 কোটি। এখানে সেলস বলুন নেট প্রফিট বলুন এগুলোতে ইয়ার অন ইয়ার মোটামুটি একটা জাম্প দেখতে পাওয়া গেছে। তারপরে ব্যাংকিং সেক্টরে একটি কোম্পানি এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই কোম্পানির যদি নাম্বারের কথা বলি, এইখানে কোম্পানির কোয়ার্টার ফোরের নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 13% বেড়েছে, বেড়ে কত হয়েছে 4,027 কোটি, যেটা মার্কেটের অনুমানটাও বিট করেছে। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা অল্প কিছু ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। তো এই ব্যাংকিং কোম্পানিগুলো খুব বড় পরিমাণে ডিভিডেন্ড দেয় না, অল্প অল্প পরিমাণে ডিভিডেন্ড দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই 65 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে তারা ঘোষণা করেছে। এছাড়া বাকি যে প্যারামিটার গুলো ব্যাংকের ক্ষেত্রে, এই যে অ্যাসেট কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই ক্যাপিটাল রেশিও এটাও স্ট্রং থেকেছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির এই প্যাট এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 3,552 কোটি, এটা থেকে বেড়েছে 4,027 কোটি। নেট ইন্টারেস্ট মার্জিন এটা আবার ডাউন হয়ে গেছে, 4.97% থেকে পড়ে 4.67% হয়েছে। ক্রেডিট কস্ট এটা কমেছে, এটা ভালো, 0.64% থেকে পড়েছে 0.39%। ক্রেডিট কস্ট কমা এটা ভালো। এবং যদি ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলি, এইখানে প্রফিট দেখতে পাচ্ছেন 13,720 কোটি থেকে বেড়ে হয়েছে 14,008 কোটি। এখানে 2% জাম দেখতে পাওয়া গেছে। আর কোম্পানির নেট এনপি মানে যে অ্যাসেট কোয়ালিটি বলা হয়, এইগুলো দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হয়েছে। 0.31% ছিল, সেখান থেকে পড়েছে 0.25%। মোটামুটি নেট ইন্টারেস্ট মার্জিন এটা বাদ দিয়ে বাকি প্যারামিটার গুলোতে কোম্পানির নাম্বার ভালোই এসেছে। তারপরে যদি এই নেট ইন্টারেস্ট ইনকাম দেখি, এখানে ইনকাম কিন্তু বেড়েছে 7,284 কোটি থেকে বেড়ে 7,876 কোটি, যেটা ইয়ার অন ইয়ার 8% বেশি এবং কোয়ার্টার অন কোয়ার্টার 4% বেশি। এই নেট ইন্টারেস্ট মার্জিন এটা কিছুটা ডাউন হয়েছে, যেটা আগে বললাম 4.97% থেকে পড়ে 4.67% হয়েছে। আর এই প্রভিশন এটা কি হয়েছে, এটা কিন্তু অনেক ডাউন হয়েছে, তো এটা ভালো ব্যাপার। এই ইয়ার অন ইয়ার 909 কোটির প্রভিশন পড়ে হয়েছে 516 কোটি, তো এখানে অনেকটাই স্বস্তি দেখা গেছে। এবং কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন কোম্পানির প্রভিশন কমেছে, এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রভিশন ছিল 810 কোটি। তারপরে নেট অ্যাডভান্সেস মানে লোন দেওয়ার যে পরিমাণ সেটা বেড়েছে 16%, 4,26,909 কোটি থেকে লোন বেড়ে হয়েছে 4,96,009 কোটি। এই স্লিপেজেস এটাও কমেছে, 1,488 কোটি থেকে কমে হয়েছে 1,018 কোটি। মোটামুটি বেশিরভাগ প্যারামিটার গুলোতে কোম্পানির নাম্বার ভালো। এছাড়াও আরো অনেক কোম্পানি আজকের দিনে তাদের নাম্বার পেশ করেছে বা করতে চলেছে, যেমন এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক যেটা আলোচনা করলাম, তারপরে এই অ্যাভিনিউ সুপারমার্টস রয়েছে মানে ডিমার্ট, তারপরে এপিএল অ্যাপোলো টিউবস, তারপরে এপিক ডাল, নেটওয়েব টেক। তো এখানে এই কোম্পানিগুলো রয়েছে যেগুলো আজকে নাম্বার পেশ করবে। ভিডিওটা পজ করে এই কোম্পানিগুলো দেখে নিতে পারেন। এরপরে যদি কথা বলি ইটিএফ এর ডেটা, তো একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলে এই যে ইটিএফ এর ডেটা সেগুলো সামনে আসে, মাস শেষ হলেও আসে, কিন্তু এবারে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের যে ডেটা সেটা সামনে চলে এসেছে। এবং এবারে দেখতে পাচ্ছেন আমাদের এই ইন্ডিয়ান ইটিএফ এর মার্কেটে এই যে ইনফ্লো সেটা নতুন রেকর্ড তৈরি করেছে। ইনফ্লো সিট রেকর্ড কত টাকার ইনফ্লো হয়েছে, 1.81 লাখ কোটি টাকার ইনফ্লো হয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ। সব থেকে বেশি ইনফ্লো কিসে হয়েছে, এই গোল্ড এবং সিলভার ইটিএফ এর সব থেকে বেশি ইনফ্লো হয়েছে। কারণ একসময় দেখতে পেয়েছিলাম এই গোল্ড এবং সিলভার এখানে ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছিল এবং এক এক মাসে সিপের মাধ্যমে টোটাল ইকুইটি মার্কেটে যত টাকা ঢুকছিল প্রায় তত টাকাই এই গোল্ডে ঢুকে যাচ্ছিল। তো সেরকমটাই দেখতে পাচ্ছেন এই টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে গোল্ড এবং সিলভারে সব থেকে বেশি ইটিএফ ইনফ্লো হয়েছে এবং টোটাল 1.8 লাখ কোটি টাকার ইনফ্লো হয়েছে। এই ইকুইটি মার্কেটে যে ইটিএফ ইনফ্লো সেখানে কেমন কি এমন দেখতে পাওয়া যাচ্ছে এই 77,780 কোটি, যেটা টোটাল ইনফ্লো 43%। এই ডেপ্ট ইটিএফ দেখতে পাচ্ছেন 4,066 কোটি এবং এর আগে সব থেকে বেশি ইনফ্লো হয়েছিল ফাইন্যান্স
ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ তখন কত ইনফ্লো ছিল? এই 83,390 কোটি। তার তুলনায় প্রায় ডবল ইনফ্লো এবারে দেখতে পাওয়া গেছে। এরপরে অটো সেলস এর ডেটাগুলো দেখে নেব। প্রথমে ক্যাটাগরি ওয়াইজ দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন টু হুইলার্স মানে সব ধরনের যে টু হুইলার্স রয়েছে বিক্রি হয়েছে 18 থেকে 19 লাখ, মানে শুধু এপ্রিল মাসের কথা বলছি, যেটা ইয়ার অন ইয়ার 14% থেকে 20% বেশি। তারপরে প্যাসেঞ্জার ভেহিকেলস এটা প্রায় 4 লাখের কাছাকাছি বিক্রি হয়েছে, 11% বেশি ইয়ার অন ইয়ার। থ্রি হুইলার্স এটা বিক্রি হয়েছে প্রায় 1.2 লাখ কোটির কাছাকাছি, এখানে 18% থেকে 34% জাম দেখতে পাওয়া গেছে। এবং ট্রাক্টার্স এগুলো বিক্রি হয়েছে প্রায় 48,000-এর কাছাকাছি, যেখানে 21% জাম দেখতে পাওয়া গেছে। এরপরে আলাদা আলাদা ভাবে দেখে নেবো, মানে ফোর হুইলার, থ্রি হুইলার, টু হুইলার এগুলো। তো ফোর হুইলারে দেখতে পাচ্ছেন এই এপ্রিল মাসে মারুতি সুজুকি এরাই সব থেকে বেশি গাড়ি বিক্রি করেছে, 1,87,704, যেটা ইয়ার অন ইয়ার 35% বেশি, মানে এর আগের বছর এপ্রিল মাসের তুলনায় 35% বেশি। এবং যদি এই বছরের মার্চ মাসের তুলনায় দেখেন তাহলে 10.8% বেশি। টাটা মোটরসে 59,000, ইয়ার অন ইয়ার প্রায় 33% বেশি, এবং মান্থ অন মান্থ এটা কিন্তু পড়ে গেছে 11.9%। তারপরে এই মাহিন্দ্রা বলুন, হুন্ডাই বলুন, টয়োটা বলুন, এগুলো দেখতে পাচ্ছেন কত কি ফিগার এখানে তৈরি হয়েছে, মানে এগুলো বিক্রি হয়েছে। তো সব ফিগারেই দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার তো বৃদ্ধি দেখা গেছে, কিন্তু মান্থ অন মান্থ যদি দেখেন এগুলো কিন্তু ডাউন দেখতে পাবেন। তো কি কারণে ডাউন হয়েছে? কারণ এর আগের মাসটা মানে মার্চ মাসের যে ডেটা সামনে এসেছিল সেখানে গাড়ি এমনিই বেশি বিক্রি হয়, ইয়ার এন্ডিং এর সিজন থাকে, মানে ইয়ার এন্ডিং মাস, এবং সেই সময় গাড়ি কোম্পানিগুলো কি করে ডিসকাউন্টে অনেক গাড়ি সেল করে দেয়। তো এই গ্রাহকরাও অনেক কম দামে গাড়ি পেয়ে সেই সময় করে কিন্তু বেশি গাড়ি কেনে। তো এই জন্যই দেখতে পাবেন এই এপ্রিল মাসের যে ডেটাগুলো সেগুলো এই মার্চ মাসের তুলনায় কিছুটা কমই আসে। তবে আমাদের এই ইয়ার অন ইয়ার এটা কম্পেয়ার করা এখানে ভালো হবে। তো প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এই যে গাড়ির বিক্রি সেটা বেড়েছে। তারপরে যদি টু হুইলারের কথা বলি, এখানে ইয়ার অন ইয়ার দেখুন এই হিরো মোটোকর্প এই এপ্রিল 2026-এ বিক্রি হয়েছে কত? 5,66,086 খানা, ইয়ার অন ইয়ার 85% বেশি। তারপরে হুন্ডাই 5,63,000, প্রায় 17.5% বেশি। টিভিএস মোটর 4,55,000-এর উপরে, 6% বেশি। সুজুকি 1,17,514, প্রায় 4% বেশি। এবং এই রয়্যাল এনফিল্ড এর বিক্রি বেড়েছে 1,13,164, এখানে 30% বৃদ্ধি দেখা গেছে। আর এরপরে যদি শুধুমাত্র ইভি ভেহিকেল মানে ইলেকট্রিক ভেহিকেলের আলাদা আলাদা ডেটাগুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই টাটা মোটরস, শুধুমাত্র এটা ইলেকট্রিক ভেহিকেলস এর ডেটা, ইয়ার অন ইয়ার 77% বেশি বিক্রি হয়েছে, 8,506 খানা গাড়ি বিক্রি করেছে। তারপরে মাহিন্দ্রা এদের যে ফোর হুইলার রয়েছে 63% বেশি বিক্রি হয়েছে। তারপরে জিএসডব্লিউ মোটরস এদেরই 32% বেশি গাড়ি বিক্রি হয়েছে। তারপরে হুন্ডাই এদের সেলস কমে গেছে -31%, দেখতে পাচ্ছেন, মানে এদের যে ইভি গাড়ি সেটা সেরকম বিক্রি হয়নি। এরপরে এই বিওআইডি ইন্ডিয়া এদেরই 17% বেশি গাড়ি বিক্রি হয়েছে। আর এটা গেল ফোর হুইলার ইভি। এছাড়াও টু হুইলার ইভিও দেখতে পাওয়া যায়। যদি সেইটা দেখি, এই টু হুইলার ইভির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই টিভিএস মোটরস বলুন, তারপরে বাজাজ অটো বলুন, অ্যাথার এনার্জি বলুন, তারপরে হিরো বলুন, এদের এই মান্থ অন মান্থ এই যে সেলস এটা কিন্তু কমে গেছে। দেখতে পাচ্ছেন টিভিএস মোটরস এদের 24% কমেছে, তারপরে বাজাজ অটো 29% কমেছে, অ্যাথার এনার্জি এদের কমেছে 25%, হিরো এদের কমেছে 29%। কিন্তু এই যে ওলা ইলেকট্রিক এদের মান্থ অন মান্থ চেঞ্জ কিন্তু পজিটিভে রয়েছে, +20%, মানে এর আগের মাসে যত গাড়ি বিক্রি করেছিল তার থেকে প্রায় 20% বেশি গাড়ি বিক্রি করেছে। ফেব্রুয়ারি মাসে দেখেছিলাম এই ওলা ইলেকট্রিকের সেলস প্রায় 3,500-এর কাছাকাছি নেমে এসেছিল। তারপরে মার্চ মাসে প্রায় 10,000-এর মতো গাড়ি বিক্রি করেছিল, এবং এই এপ্রিল মাসে দেখতে পাচ্ছেন 12,000-এর উপরে গাড়ি বিক্রি করেছে। যেখানে বাকি কোম্পানিগুলোর এই যে সেলস এর ফিগার মান্থ অন মান্থ কমে গেছে, সেখানে কিন্তু ওলা ইলেকট্রিক এরা মান্থ অন মান্থ নিজেদের যে সেলস সেটা বাড়িয়েছে। এবং এই মার্কেট শেয়ারের দিক থেকে দেখতে পাচ্ছেন এই ওলা ইলেকট্রিক এরা যদিও 5 নম্বরে রয়েছে, তবু এদের মার্কেট শেয়ার কিছুটা বেড়েছে। এর আগে তো 5 থেকে 6% নেমে এসেছিল, সেখান থেকে এখন 8% মার্কেট শেয়ার করে নিয়েছে। টিভিএস মোটরস এদের 25% মার্কেট শেয়ার, বাজাজ অটো 22% মার্কেট শেয়ার, অ্যাথার এনার্জি 18% মার্কেট শেয়ার রয়েছে, এবং হিরো ভিডাইয়ের 10% মার্কেট শেয়ার রয়েছে। তো এই কোম্পানিগুলোর মধ্যে এই যে ওলা ইলেকট্রিক এটা কিন্তু ফোকাসে থাকতে পারে, যেহেতু কোম্পানির এই সেলস এর ডেটা মান্থ অন মান্থ ইমপ্রুভ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।